দেখো দেখতে পাচ্ছ কিরকম বদমাশিটা করে। দেখো দেখো। হ্যালো গাইস, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তো দুদিন যাবত কোনো রকম ভিডিও দিতে পারিনি, আর আজকে থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। তার কারণ দুদিন ভিডিও দিইনি, ল্যাদ খাচ্ছিলাম, ভালো লাগছিল না কোনো কিছু। তো আজকে থেকে আবার ভিডিওটা কন্টিনিউ স্টার্ট করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল উঠে গেছি, কারণ আজকে পুজো পাঠ অনেক কিছু দেওয়ার রয়েছে। তো সকাল সকাল উঠে গেছি। দেখো এখন আমার বিছানা গোছানো হয়নি। আর এই যে একে দেখো, ওই কি করছিস তুই? হ্যাঁ, ই বাবা, সকালবেলা উঠে কোনো কাজ পাস না তুই? এরকম ভাবে সারাদিন আমাকে জ্বালাতে থাকে। আর বুবাই তো বেরিয়ে গেছে অনেক সকালেই, তার কারণ হচ্ছে একটা নতুন কাজে জয়েনিং করেছে। তো আস্তে আস্তে বিকাল হয়ে যাবে, ওকে তো পাওয়া যাবে না। বাবাই দেখো দেখতে পাচ্ছ কিরকম বদমাশিটা করে। দেখো দেখো, জল নিয়েছে, আমাকে জল ছুটছে। পচা ছেলে, বাজে ছেলে একটা। বাবাই করে না, ওরম করতে নিচ্ছি, সবাই পচা বলছি। ওইদিকে ওইদিকে, দেওয়ালে দেওয়ালে দেওয়ালে, এরকম দুষ্টুমি করে সারাটা দিন। আমি জ্বালিয়ে খাই পুরো, দেখেছো? বাবা বাবা করে না, এরকম করতে নেই করতে নেই। তো দেখো এখানে মানে চা হয়ে গেছে আমার, আর এখানে একটা ছেলের মেয়েটি। ও তারপর হ্যাঁ, বুবাই তো একটা নতুন কাজে জয়েনিং হয়েছে, তো তার জন্য ওকে আর পাওয়া যাবে না সেরকম ভাবে। চলে আসবে সন্ধ্যাবেলা, যদি তাড়াতাড়ি চলে আসে তোমাদের সাথে তো সেটা শেয়ার করবোই। আর আজকে তো বললামই বৃহস্পতিবার অনেক কাজকর্ম, পুজো পাঠ দেওয়ার রয়েছে। তো এখন যাবো হচ্ছে চাটা খেয়ে হচ্ছে বাজারে, তার কারণ একটু মাছ টাছ যাই হোক কিছু একটা আনতে হবে, কারণ ঘরে সেরকম কোনো সবজি নেই। আর ও তো সকাল সকাল বেরিয়ে গেছে, তো আমাকেই পুরোটা যেতে হবে। চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো, বাজারে কি কি নিলাম বা একটু শেয়ার করবো। তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর যারা যারা ভালোবাসো আমাদের, তারা তারা আমাকে এইভাবেই অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো বেশি ভাত না বকে তাড়াতাড়ি কাজকর্মগুলো করে বাজারে যাই। তো বন্ধুরা, বাজার থেকে তো চলে এসেছি অনেকক্ষণ, এসে একটু গল্প গল্প করছিলাম। হেলথ সেন্টারে দিদি এসেছিল, তো কি কি বাজার করেছি তোমাদের সাথে দেখাই। এই যে দেখো, লাল শাক এনেছি 2 আটি, আর একটু এনেছি যা পড়েই গেল, একটু এনেছি বরবটি, আদা আর লেবু। আর দেখো এই যে চিকেন। ভেবেছিলাম একটু মাছ নেব, যেহেতু মাংস অতটা পছন্দ করি না, মাছ নেব। কিন্তু ওই বাবাই এত বায়না করছে মাংস খাবে মাংস খাবে, কিন্তু খায় না। তোমাদেরকে দেখাবো ওর মাংস কতটা মানে কিভাবে কিরকম ভাবে মাংসটা খায়। তো এনেছি, যাই হোক করে দিতে হবে, ছেলের আবদার বলে কথা। বাবা থাকলে তো বাবা এনেই দিত, যেহেতু একবার শুধু বলতো যে পাপা মাংস খাবো, তাহলে তো নিয়ে চলে আসতো বাবা। তো যাই হোক এনেছি, এইগুলোই বাজার আর কি টুকিটাকি। তো মোটামুটি রয়েছে কিছুটা ফ্রিজের মধ্যে, তো ওইগুলো মিশিয়ে মিশিয়ে করবো। আর এত দাম বাজারের, তো এই যে এই 2 আটি শাক, কিচ্ছু নাই, বেশি কিছু নাই, বেরোলে মানে কাটলে একটুখানি। এটা দাম নিয়েছে 35টা টাকা। আমি নিয়ে টাকা দেওয়ার পর আমি শুনছি 35টা টাকা, নাহলে আমি নিতাম না, মুখে ছুঁড়ে মারতাম ওই শাক। মানে মানুষ খাবে কি, এত দাম বাজারের, মানুষ খাবে কি তোমরা বলো? এইটুকুনি তোমার বরবটি 20 টাকা, কি বলবো। আর মানুষ সত্যি এত পরিমাণ বাজারের দাম বেড়ে গেছে যে গরিব মানুষরা খাবে কি, মধ্যবিত্তরা খাবে কি, তোমরাই বলো। তো যাই হোক এনেছি, কিছু করার নেই, ছেলের আবদার পূরণ তো করতেই হবে। বাবা থাকলে তো করে দিয়ে যেত, বাবা নেই, আমাকে। দেখো তোর উপরে জায়গা নেই, হ্যাঁ তোর উপরে জায়গা নেই, বিছানা নেই, খাট নেই, হ্যাঁ দেখো টাইম নেই, উপরে খাট নেই আমাদের, পাগলের মতো নিচে শুয়ে আছে, ঠান্ডা লেগে যাবে, ওঠ। এরকম বদমাইশি করে শুরু। নিচে উপরে খাট রয়েছে, শোবে না, নিচে শোবে বাবু। কারণ ব্যাপার আছে, উপরের পাখাটা একদম পুরো নিচে ডাইরেক্ট হাওয়াটা যায়, ভালো যায়, ওই জন্য উপরে নিচে শুয়ে আছে পাগল। চলো রান্না বান্না করি, আমার পরে আসি। বন্ধুরা দেখো, অনেকদিন পরে মনের মতো করে পুজো দিতে পারলাম। আজকে তো বৃহস্পতিবার, তোমরা সবাই জানো। অনেকদিন পর একটু মনের মতো করে পুজো দিতে পারলাম। আর রান্না বান্না, স্নান টান, পুজো টুজো তো কমপ্লিট হয়েই গেছে। তো
কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। চলো, দেখেই ছেলে চিকেন এনেছি, চিকেন করেছি আর শাক ভাজা, লাল শাক ভাজা আর ডাল সিদ্ধ। তো ডাল সিদ্ধটা ছেলে আর বাবার জন্য করতেই হবে, ডালটা এরকম একটা ব্যাপার। আর একে দেখো সর্বক্ষণ এই ইঞ্জেকশনটা নিয়ে খেলতেই থাকে। কখনো দেখলাম না একটু স্থির আছে, কখনো দেখলাম না যে তুই একটু স্থির আছিস। হ্যাঁ লাগিয়ে দিয়েছি তো, ওই তো লাগিয়েছি। হ্যাঁ কি দেখাবো? এই যে আমিও পড়েছি, আমাকেও দেখাতে বলছে, বৃহস্পতিবার আজকে। তো যাই হোক, দুবাই তো বললামই, আস্তে আস্তে অনেক সন্ধে। তো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে টোরে একটু রেস্ট নিই। তো যদি আসে তাড়াতাড়ি তাহলে দেখাবো, আর যদি না আসে তো এইটুকুনি ভিডিওটা থাকবে। জানি না কিরকম হয়েছে, কেমন হয়েছে, পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। যেইটুকুনি পেরেছি শেয়ার করেছি। তো চলো আজকের মতো এইটুকুনি, আর যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সন্ধ্যাবেলা চা রেডি, আর চলে এসেছে 2 কাপ চা, তো দেখতেই পাচ্ছ, তার মানে বুঝে নাও। না না না, অনেক কাজ করেছে সকাল থেকে। ধরো নে ভাই, দেখ পিঠের মধ্যে স্টিকার। না চা খাও একদম, রাজার বেটা। আর তোমার ছেলেটাকে কি দিয়ে মানুষ করছো গো? কি দিয়ে মানুষ করছো গো তোমার ছেলেটাকে? হ্যাঁ, আজকে বাজারে গেছে, ঠিক আছে, বাজারে গিয়ে 3টে না 2টো মাংসের দোকান করে 2টো মাংসের দোকানে গিয়ে ঠায় দাঁড়িয়ে আছে, আর ওখান থেকে নড়বে না। ও আজকে মাংস খাবে। কি দিয়ে ভাত খেয়েছিস? কি? একবার নেচে নেচে বল, একবার নেচে নেচে বল বাবাই। না নেচে নেচে বল মাংস ভাতটা বল। মাংসের দোকানে গিয়ে মান সম্মানে ফেলে দিচ্ছে। আমি বলছি মাংস নেবো না, ও বলছে মাংস নিতেই হবে, মাংস খাবে। কিন্তু তুমি তো মিস করে গেলে, তুমি তো আজকে ক্যান্টিনে খেয়ে নিয়েছো, তার মানে তোমার তো আজকে মাংস বাদ। হ্যাঁ খাবে না তো তুমি? কি খাবো না? মাংস খাবে না? মাংস ভাত খাবে না? তোমার ভাগেরটা তাহলে আমি খেয়ে নেবো, তোমার ভাগেরটা তাহলে আমি খেয়ে নেবো। নে বল। বাবা আবার কানের মধ্যে বার্ডস লাগিয়েছে। কি যে দুষ্টু, কি যে মানে কি বলবো। নিচের মেঝেতে শুয়ে রয়েছে, বালতিতে জল ভরে রেখেছে, সেই জলগুলোকে নষ্ট করেছে। এরকম সারাদিন আমাকে এইভাবে জ্বালিয়েছে আজকে, কোনো কারণ ছাড়াই। কি বলবো, আর পুরো মাথা খারাপ হয়ে যায় এই ছেলেদের নিয়ে। কা খাকে पैदा किया, ওই যাই হোক, ক্যা খাকে पैदा किया। তো যাই হোক বন্ধুরা, চলো টাটা আজকের মতো। এখন চা খাবো, চাগুলো পুরো ঠান্ডা হয়ে যাবে, নয়তো